নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশন খোদ নিজেই চাকরি বাতিল করলো। তাদের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট তারা কিন্তু নিজেরাই এবার ক্যান্সেল করলো এবং তাদের ভুল হয়ে গেছে এই কথা কিন্তু তারা স্বীকার করে নিল। তো কি হয়েছে, কার চাকরি বাতিল করলো, কেন বাতিল করলো এবং এই বিষয়ে কি কি আপডেট উঠে আসছে, আবারও কি নতুন কোনো দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তো এই বিষয়ে চলুন আমরা বিস্তারিত আপডেট জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, একদিকে যেমন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা গড়িয়েছে। আপনারা জানেন 26,000 চাকরি বাতিল মামলা, যেটা এসএসসির যে মামলা নিয়ে কিন্তু রাজ্য সরকার, এসএসসি কেউই স্বস্তিতে নেই। সকলেই কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছে যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় ঠিক কী ঘটবে। এর মধ্যেই আবার একটি নতুন ঘটনা ঘটে গেল রাজ্যে। আপনারা জানেন আপার প্রাইমারির কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে, যেটা এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। প্রায় 90% মতো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনও 10% বাকি রয়েছে। সেই আপার প্রাইমারিতে আপনারা জানেন যে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু নিয়োগ প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে কোচবিহার ডিস্ট্রিক্টের একজন ক্যান্ডিডেট, যে 2016 সালের যে আপার প্রাইমারির পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করে লাইফ সায়েন্স বিষয়ে তিনি কিন্তু কোচবিহারের একটি স্কুলে, দেওয়ানগঞ্জের একটি স্কুলে জয়েন করেন। স্কুল সার্ভিস কমিশন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, তাকে রেকমেন্ডেশন লেটার দেয়। কিন্তু দেখা গেল এরই মধ্যে হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশন সেই স্কুলে চিঠি পাঠিয়েছে যে সেই ব্যক্তি যাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই ব্যক্তির যোগ্যতা মান ঠিকঠাক নেই, তাই সেই ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হচ্ছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। আমরা সাধারণত জানি যে চাকরিতে জয়েনিং হয়ে গেলে তাকে কিন্তু সেই চাকরি থেকে বাতিল করা যায় না। তো চাকরি করার ডিসেম্বরের ফার্স্ট উইকে তিনি জয়েন করেছেন, প্রায় 3 মাস অতিক্রান্ত করে ফেলেছেন, তারপরেও তাকে কিন্তু চাকরি থেকে বাতিলের নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে উল্লেখ করেছে, এই জনৈক ব্যক্তির 2001 সালের তিনি 1 বছরের বেসিক ট্রেনিং কোর্স কমপ্লিট করেছেন, কিন্তু নিয়ম অনুসারে আপার প্রাইমারি চাকরি পেতে গেলে তাকে 2 বছরের ডিএলএড ট্রেনিং কোর্স পাস হতে হবে। এই জন্যই তাকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে, এটাকে কারণ উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা জানি যে 1 বছরের ডিএলএড হোক বা 2 বছরের ডিএলএড হোক, বেসিক কোর্স হোক বা 2 বছরের ডিএলএড হোক, এই ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো বাধ্যবাধকতা নেই। চাকরি পেয়ে যাওয়ার পর প্রয়োজন হলে তাকে বেসিক কোর্স করিয়ে নেয় সরকারের পক্ষ থেকে, কিন্তু তাকে করিয়ে নেওয়া হয়। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কেন তার চাকরিটা বাতিল করতে চলেছে, এই বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে বেশ কিছু প্রশ্ন করা হলে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কিন্তু কোনো সদুত্তর এখনও পাওয়া যায়নি। তারা এবং ডিআই অফিস থেকেও কিন্তু পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। ডিআই অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বারংবার ভেরিফিকেশনের পরেই সেই প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। এবারে স্কুল সার্ভিস কমিশন নিজেই সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার উইথড্র করে নিতে বলছে, তার চাকরি বাতিল করতে বলছে। তো আমরা এসএসসি বোর্ডের কথা মতোই চলব। তো এই প্রসঙ্গে সেই ব্যক্তিকে প্রশ্ন করা হলে সেই ব্যক্তি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে আমাকে লাইফ সায়েন্স বিষয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় বারংবার কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে এবং আমি সঠিক নিয়ম মেনে পরীক্ষায় পাশ করে কিন্তু চাকরিটি পেয়েছি। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমি এই বিষয়ে নিজে প্রশ্ন করব, নিজে জানতে চাইব তারা কি বলতে চাইছেন, এবং সেরকম যদি বিষয় এসে দাঁড়ায় তাহলে কিন্তু আমি আইনের দ্বারস্থ হব এবং কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করব। তো এখানটায় কিন্তু আমার মনে হয় স্কুল সার্ভিস কমিশন এখানে আবারও হয়তো ভুল করতে চলেছে, যে কারণে হোক না কেন। কেননা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু 1 বছরের কোর্স বা 2 বছরের কোর্স এরকম কিন্তু কিছু লেখা থাকে না। আমরা টেটের ক্ষেত্রেও কিন্তু দেখেছি 2 বছরের ডিএলএডও যেমন যোগ্য, 1 বছরের বেসিক ট্রেনিং কোর্সও কিন্তু যোগ্য। প্রয়োজন হলে সেটাকে কিন্তু পরবর্তীতে ডিআই অফিসের মাধ্যমে সেই প্রার্থীকে চাকরিতে জয়েন করার পর তাকে কিন্তু বেসিক কোর্স করিয়ে নেওয়া হয়।
তো সেক্ষেত্রে কেন এরকম করছে এসএসসি সেটা কিন্তু পরিষ্কারভাবে আর কয়েকদিন পরেই বোঝা যাবে। সেই ব্যক্তি কিন্তু খুব শীঘ্রই মামলা দায়ের করতে চলেছে আদালতে, এবং মামলা দায়ের হওয়ার পরেই কিন্তু পরিষ্কার বিষয়টি সামনে আসবে। তো এখানে অনেকেই কিন্তু আবার এই বিষয়টিকে দুর্নীতির একটা ইঙ্গিত বলে মনে করছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়। তো বন্ধুরা, এখন ভিডিওটি এখানে রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।